পরোটা তো অনেকভাবেই খেয়েছেন, এইবার তাহলে তৈরি করে খেয়ে দেখুন দুধ চিনির পরোটা। এই পরোটাটি খেতে অন্যান্য পরোটার থেকে অনেক বেশি টেস্টি, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এই পরোটাটি যে একবার খাবে সে তো বলতে বাধ্য হবে জাস্ট ওয়াও। শুধু বড়রা না, বাচ্চারাও কিন্তু এই পরোটাটা খুবই মজা করে খাবে। চলুন তাহলে কথা না বাড়িয়ে রেসিপি দেখে আসি। বিসমিল্লাহ। ফার্স্টে একটি মিক্সিং বলে নিচ্ছি 2 কাপ ময়দা। ময়দার পরিবর্তে আপনারা আটা দিয়েও তৈরি করতে পারবেন। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ, 1 টেবিল চামচ দিচ্ছি চিনি, 1 টেবিল চামচ গুঁড়া দুধ এবং 1.5 টেবিল চামচ দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। এবারে হাতের সাহায্যে সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তেলটা ময়দার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ময়দার মধ্যে তেল যেন কোথাও দলা বেঁধে না থাকে, এদিকটা খুব ভালোভাবে লক্ষ্য রাখবেন। হাতের সাহায্যে এইভাবে ডলে ডলে তেলটাকে খুব ভালোভাবে ময়দার সঙ্গে মিশিয়ে নিতে হবে। মেশানোর পরে যখন কিছু ময়দার মিশ্রণ হাতের মধ্যে নিয়ে এমন মুঠোবন্দি করলে দেখবেন মুঠো বেঁধে আসছে এবং ভেঙে দিলে ঝুরঝুর করে ভেঙে যাচ্ছে। ওই পর্যায়ে বুঝতে হবে ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। এইবারে নর্মাল টেম্পারেচারের পানি দিয়ে আমি ডোটাকে মেখে নিচ্ছি। পানিটা একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে অ্যাড করে দিতে হবে। পানি যদি একবারে বেশি পরিমাণে দিয়ে ফেলি তাহলে ময়দার এই ডোটা নরম হয়ে যেতে পারে। দেখতেই পেলেন আমি এখানে কয়েক ধাপে অল্প অল্প করে পানি অ্যাড করে দিলাম। নর্মাল রুটি পরোটার জন্য যেভাবে ডো মেখে নেওয়া হয় এই ডোটাও কিন্তু ঠিক সেরকমই হবে। ডোটাকে ভালোভাবে মুথে নিয়েছি। এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে ডোটিকে রেস্টে রেখে দিচ্ছি 10 থেকে 15 মিনিটের জন্য। ফিরে আসলাম প্রায় 10-15 মিনিট পরে। এর মধ্যে দেখুন ডোটা কিন্তু অনেকটাই সফট হয়ে এসেছে। এবারে আরও একটু কয়েক সেকেন্ডের জন্য ডোটিকে খুব ভালোভাবে মুথে নিচ্ছি। মুথে নেওয়ার পরে এখান থেকে আমি ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। আপনারা পরোটাগুলো ছোট করতে চান নাকি বড় করতে চান ওই মাপ বুঝে লেচি কেটে নেবেন। তবে আমি মোটামুটি মাঝারি সাইজের পরোটা তৈরি করব, এজন্য এইভাবে লেচিটা কেটে নিয়েছি। সামান্য একটু ময়দা ছিটিয়ে দিয়ে লেচিটা থেকে আমি একটি পাতলা রুটি বেলে নিচ্ছি। মোটামুটি পাতলা সাইজের একটি রুটি বেলে নিয়েছি। এবারে রুটির উপর দিয়ে দিচ্ছি 1 চামচ তেল। তেলটাকে হাতের সাহায্যে রুটির উপর খুব ভালোভাবে স্প্রেড করে নিচ্ছি। তেলটা যখন ভালোভাবে স্প্রেড করা হয়ে গিয়েছে এর উপরে আমি দিয়ে দিচ্ছি চিনি। চিনি এবং গুঁড়া দুধ এটা আপনারা আপনাদের টেস্ট মতো কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। তবে আমি 1 চামচ চিনি এবং 1.5 টেবিল চামচ গুঁড়া দুধ এইভাবে ছড়িয়ে দিলাম এবং আবারও হাতের সাহায্যে একটু ভালোভাবে স্প্রেড করে নিচ্ছি যেন সব দিকে সমানভাবে পৌঁছে যায়। এবারে আমরা নর্মাল পরোটা যেভাবে ভাজ করে থাকি ঠিক ওইভাবেই এই পরোটাটাও ভাজ দিয়ে নিচ্ছি। পরোটাটি দুই পাশ থেকে ভাজ দেওয়া হয়ে গেলে আবার এই পাশ থেকে ভাজ দিয়ে একটি বক্সের মতো তৈরি করে নিচ্ছি। এভাবে সম্পূর্ণ ডো থেকে লেচি কেটে আমি বক্সের মতো শেপ তৈরি করে নিয়েছি। এইভাবে তৈরি করে রেখে দিলে পরবর্তীতে পরোটাগুলো বেলে নিতে আর কোনো প্রবলেমই হয় না, পরোটাগুলো রাবারই হয় না। আমাকে অনেকেই কমেন্ট করেন পরোটা বেলতে পারেন না, তারা এই স্টেপটা ফলো করবেন, দেখবেন খুবই ইজিলি পরোটা বেলে নেওয়া যাচ্ছে। এবার একটি লেচি নিয়ে আমি পরোটাটিকে বেলে নিচ্ছি। সামান্য একটু ময়দা ছিটিয়ে দিয়ে পরোটাটি বেলে নিচ্ছি। এই পর্যায়ে একটু সাবধানে বেলে নেবেন, অতিরিক্ত প্রেসার ক্রিয়েট করার প্রয়োজন নেই। অতিরিক্ত প্রেসার ক্রিয়েট করলে ভেতরে যেহেতু চিনি দেওয়া রয়েছে পরোটাটা ফেটে ফেটে যাবে। একটু আলতো করে বেলে নিলেই হয়ে যাবে। আমার পরোটাটি বেলা হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। পরোটার পুরুত্বটা আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। চলে যাচ্ছি চুলাতে। চুলায় একটি শুকনো প্যানের মধ্যে আমি পরোটাটাকে দিয়ে দিলাম। প্যানটা একটু গরম করে নিয়েছি, দেন পরোটাটাকে দিয়ে এক পাশ থেকে সেঁকে নিচ্ছি। পরোটাটি যখন এক পাশ থেকে সেঁকা হয়ে গিয়েছে তখন উল্টিয়ে দিয়ে এখানে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো তেল। এবারে এই তেলের মধ্যে পরোটাটিকে আমি উল্টে পাল্টে ভেজে নিব সুন্দর কালার আসা পর্যন্ত এবং পরোটাটি সুন্দরভাবে ভাজা হওয়া পর্যন্ত। দেখতেই পাচ্ছেন পরোটাটি কত সুন্দরভাবে ফুলে যাচ্ছে। আমার এই স্টেপগুলো ফলো করে যদি আপনারা পরোটা তৈরি করেন প্রত্যেকটা পরোটাই আপনাদের এরকমই ফুলবে। পরোটা ফুলে ওঠার কারণে সাইডের অংশগুলো একটু কম ভাজা হয়, এজন্য সাইডগুলো এইভাবে চেপে চেপে
ভেজে নিতে হবে। আমার এই পরোটাটি ভেজে নেওয়া হয়ে গিয়েছে, আমি উঠিয়ে নিচ্ছি। আরও একটি পরোটা আপনাদের ভেজে দেখাচ্ছি। পরোটাটি প্যানে দেওয়ার পরে এক পাশ থেকে সেঁকে উল্টিয়ে দিব। এরপরে তেল দিয়ে পরোটাটিকে উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিব। দেখতে পাচ্ছেন আমার এই পরোটাটাও কত সুন্দর ফুলে গেছে, মাশাআল্লাহ। আমার এই পরোটাটিও ভেজে নেওয়া হয়ে গিয়েছে, উঠিয়ে নিচ্ছি। এই পরোটাগুলো যে শুধু দেখতেই সুন্দর হয়েছে এমনটা না, খেতে অনেক বেশি টেস্টি, আলহামদুলিল্লাহ। আপনারা একবার এই পরোটাটি বানিয়ে খেলে এটার ফ্যান হয়ে যাবেন। আপনারা শুধু এইভাবে পরোটা বানিয়ে খেতে চাইবেন। আর ছোট বাচ্চারা এই পরোটাটা খুবই বেশি মজা করে খাবে, কারণ ভেতরে গুঁড়া দুধ দেওয়া রয়েছে। গুঁড়া দুধ দেওয়ার কারণে এর টেস্ট অন্য লেভেলে চলে যায়। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। রেসিপি কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিতে একটি লাইক অথবা ফলো দিয়ে দিবেন। সো আজকে আর কথা বাড়াচ্ছি না, আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।